তো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10 এর সাজেশন নিয়ে, এবং আজকের কিন্তু আমরা যে সাজেশনটা তোমাদেরকে দেব সেটা হলো কিন্তু পরিমিতির সাজেশন। ঠিক আছে, আজকে আমরা দেব কিন্তু পরিমিতির সাজেশন। আর আগের ভিডিওগুলোতে আমি পাটিগণিত, সম্পাদ্য, উপপাদ্যের সাজেশন দিয়েছিলাম। তারপরের ভিডিওতে আমি বীজগণিতের সাজেশন দিয়েছিলাম। সেইগুলো তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। তাহলে দেখো, আজকের আমরা যেটা করব সেটা হলো কিন্তু পরিমিতি। ঠিক আছে, তাহলে দেখো আজকের আমরা করব কিন্তু পরিমিতি। এবারে পরিমিতির মধ্যে কি কি চ্যাপ্টার আসে? পরিমিতির মধ্যে প্রথমেই যে চ্যাপ্টার আসবে সেটা হলো কিন্তু আয়ত ঘন। ঠিক আছে, আয়ত ঘন। 2 নাম্বার চ্যাপ্টারে কি আসে? চোঙ, লম্ব বৃত্তাকার চোঙ। আমি শর্টে লিখছি চোঙ বলে। ঠিক আছে, আচ্ছা 3 নাম্বারে যেটা রয়েছে সেটা হলো কিন্তু গোলক। ঠিক আছে, 3 নাম্বারের নাম হলো গোলক। 4 নাম্বারের নাম হলো কিন্তু শঙ্কু, শঙ্কু। আর 5 নম্বরে দেখো রয়েছে বিভিন্ন, মানে এই চারটেকে একত্রিত করে, এই চারটেকে একত্রিত করে একটা চ্যাপ্টার রয়েছে যার নাম হলো কিন্তু বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা। ঘনবস্তু সংক্রান্ত, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা। তাহলে এই 5টা কিন্তু চ্যাপ্টার। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হলো প্রথম 4টে চ্যাপ্টার। ঠিক আছে, এই 4টে চ্যাপ্টার, এই যে চ্যাপ্টার নাম্বার 4, এইটা হলো তোমার চ্যাপ্টার নাম্বার 8, এইটা হলো তোমার চ্যাপ্টার নাম্বার 12, শঙ্কু হলো চ্যাপ্টার নাম্বার কত, 16, এবং এটা হলো কিন্তু চ্যাপ্টার 19। তাহলে এই চ্যাপ্টার, এবারে এইখান থেকে টোটাল কত নাম্বার কিরকম কি থাকে না থাকে সেইগুলো আমি তোমাদের এবারে বলবো। খুব ভালো করে তোমরা এবারে দেখবে। দেখো, প্রথমত এই যে 5টা টোটাল চ্যাপ্টার, এখান থেকে প্রথমেই 4 নাম্বারের দুটো অঙ্ক দেবে। কত নম্বরের দেবে বললাম? 4 নাম্বার। 4 নাম্বারের একটা বড় অঙ্ক দেবে। এই চারটে, এই সরি, এই যে 5টা চ্যাপ্টার রয়েছে এই 5টা চ্যাপ্টারের ভেতর থেকে দেবে। কোথা থেকে দেবে জানি না, কোথা থেকে দেবে জানি না। 4 নাম্বারের একটা এইরকম একটা অঙ্ক দিল, আবার একটা 4 নাম্বার দেবে। তো এই 4 নাম্বারের অঙ্ক এই 5টা চ্যাপ্টারের ভেতর থেকেই কোনো না কোনো জায়গা থেকে দেবে। তবে বলে রাখি, এই চ্যাপ্টার থেকে আসার চান্স অনেকটাই কম থাকে। ঠিক আছে, আবারও বলছি, 5 নাম্বার চ্যাপ্টার থেকে এই যে বড় অঙ্ক যে 4 নাম্বারে থাকে না বললাম, সেই 4 নাম্বারের অঙ্ক 5 নাম্বার, এই যে 19 নাম্বার চ্যাপ্টার দেখতে পাচ্ছ তো, 19 নাম্বার চ্যাপ্টার মানে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা, এখান থেকে খুব একটা থাকে না। তোমরা যদি এই 5টা চ্যাপ্টারের মধ্যে 19 নাম্বার চ্যাপ্টারটা না করতে পারো, অসুবিধা নেই, 19 নম্বর চ্যাপ্টারটা না করলেও হবে। কিন্তু সব থেকে বেশি যেটা জরুরি, এই যে আয়তঘনক, চোঙ, গোলক, শঙ্কু, এই 4টে তো করতেই হবে। তো 4 নাম্বারের দুটো অঙ্ক আসবে, বড় বড় অঙ্ক 4 নাম্বারের দুটো আসবে। তাছাড়া যেটা আসবে সেটা হলো কিন্তু 2 নম্বরের দুটো অঙ্ক। 2 নম্বরের দুটো অঙ্ক আসবে। কোথা থেকে আসবে? এই যে 5টা চ্যাপ্টারের মধ্যে থেকে যে কোনো জায়গা থেকে আসতে পারে 2 নম্বরের অঙ্ক, যে কোনো জায়গা থেকে। কোথা থেকে আসবে আমি জানি না। ঠিক আছে, যে কোনো জায়গা থেকেই আসতে পারে। তারপরে 1 নম্বরের একটা আসবে এমসিকিউ। ঠিক আছে, তারপরে 1 নম্বরের একটা আসবে কি, শূন্যস্থান পূরণ। শূন্যস্থান, শূন্যস্থান পূরণ। এবং আরেকটা 1 নম্বরের আসতে পারবে, আসে যেটা, সেটা হলো সত্য মিথ্যা। তো এই যেগুলো থাকে না, এই যে খুব ভালো করে দেখবে আমি যেগুলো বলছি, এই 2 নম্বরের অঙ্ক, 1 নম্বরের গুলো, এগুলো কিন্তু এই 5টার মধ্যে যে কোনো জায়গা থেকেই থাকতে পারে। 5টা চ্যাপ্টারেরই এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ, এসএ কিউ খুব ভালো করে কিন্তু তোমরা করবে। ঠিক আছে, তবে তোমরা কিন্তু এই যে 2 নম্বর আর 1 নম্বরের ক্ষেত্রে কিন্তু তোমরা এই চ্যাপ্টারটাকে একদমই হালকা নেবে না, ভালো করেই করবে। শুধুমাত্র বড় অঙ্কের ক্ষেত্রে, মানে 4 নম্বরের অঙ্কের ক্ষেত্রে এই চ্যাপ্টারটাকে তোমরা অ্যাভয়েড করলেও করতে পারো। কিন্তু এমসিকিউ, এসএ কিউ, সত্য মিথ্যার ক্ষেত্রে তোমরা কিন্তু
এই 5টা চ্যাপ্টারকে সমান গুরুত্ব দেবে, এই 5টা চ্যাপ্টারকে সমান গুরুত্ব দেবে, খুব ভালো করে কিন্তু তোমরা করবে, ঠিক আছে। এবারে কথা হলো তাহলে এখান থেকে টোটাল আমরা কত নম্বর পেলাম, এখান থেকে টোটাল কত নম্বর দেখো, 4 4 8, 8 আর 4 কত 12, 12 আর 3 15, মানে টোটাল 15 নাম্বার থাকবে তোমার পরিমিতি থেকে। এবারে কথা হলো যে কোন কোন অঙ্কগুলো আমরা বেশি করে প্র্যাকটিস করব, কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট। তো চলো আমরা এবারে বইতে চলে যাই, সেখানে আমি তোমাদের দাগ দিয়ে দিচ্ছি। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তো দেখো প্রথমেই কিন্তু আমরা স্টার্ট করব কোষে দেখি 4 থেকে। তাহলে দেখো কোষে দেখি 4-এর ইম্পর্টেন্ট অঙ্ক হলো পেজ নাম্বার এই যে 74, তার ইম্পর্টেন্ট অঙ্ক হলো এই যে দেখো 10-এর দাগেরটা, প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক 10-এর দাগেরটা, এবং এই যে দেখো 12-র দাগেরটা, 13-র দাগেরটা, তারপরে 15 আর 16 তো হলো সব থেকে ইম্পর্টেন্ট, 15 আর 16 হলো সব থেকে ইম্পর্টেন্ট, ভিভিআই বলে কিন্তু তোমরা লিখে রাখবে, ঠিক আছে। এরপরে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট পেজ নাম্বার 75-এ তোমরা আসবে, সেখান থেকে তোমরা 18-র দাগের অঙ্কটা স্টার মেরে রাখবে, ইম্পর্টেন্ট আছে। আর 22-এর দাগেরটা অতটাও ইম্পর্টেন্ট নয়, এই অঙ্কগুলো দেখা হয়ে গেলে যদি হাতে সময় থাকে তাহলে 22-এর দাগের অঙ্কটা ভালো করে একবার দেখবে। আর যদি মনে হয় যে 22-এর দাগেরটা আমি পারবো না, করার দরকার নেই। 22 আর 18 যদি কারোর মনে হয় শক্ত লাগছে বা হাতে সময় অল্প, করার দরকার নেই। তবে তোমরা সবথেকে গুরুত্ব দেবে যেখানে, সেটা হলো কিন্তু অবশ্যই এই যে পেজ নাম্বার 74-এর 10, তারপরে 12, 13, তারপরে 15 16, বিশেষ করে 15 16 তো সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে চলে আসবো এমসিকিউতে। দেখো এমসিকিউ সব ইম্পর্টেন্ট, এমসিকিউ এর কোনো সাজেশন হয় না, তাও আমি কয়েকটা ইম্পর্টেন্ট জায়গা বলছি, খুব ভালো করে দেখবে। হ্যাঁ দেখো যে সমস্ত এমসিকিউ এসএকিউগুলোতে অনুপাত দেওয়া থাকবে, দেখো অনুপাত, সেইগুলো কিন্তু ভালো করে করবে। তার মানে 4-এরটা কিন্তু খুব ভালো করে তোমরা করবে, অনুপাত দেওয়া থাকবে। যে সমস্ত এমসিকিউ এর মধ্যে লেটার দেওয়া থাকবে, দেখো এস ডি, তাহলে এস ডি এর মান কত, এরকম লেটার দেওয়া থাকবে, সেইগুলো কিন্তু খুব ভালো করে করবে, বোঝা গেল। ঠিক একইভাবে দেখো আরেকটা জিনিস বলি, যে সমস্ত এমসিকিউ এর মধ্যে পার্সেন্টেজ দেওয়া থাকবে, পার্সেন্টেজ দেওয়া থাকবে, সেগুলো কিন্তু তোমরা ভালো করে করবে, মানে শতকরা কথাটা উল্লেখ থাকবে যেখানে, সেইগুলো কিন্তু ভালো করে তোমরা করবে। আমি আবার কি বললাম, লেটার দেওয়া থাকবে যেখানে, সরি লেটার দেওয়া যেখানে থাকবে ভালো করে করবে, মানে একের দাগেরটা এই দেখো লেটার দেওয়া রয়েছে, লেটার দেওয়াগুলো কিন্তু খুব ভালো করে করবে, ঠিক আছে। তারপরে আমরা চলে যাব লম্ব বৃত্তাকার চোঙ। তো দেখো এবারে আমরা চলে এসেছি লম্ব বৃত্তাকার চোঙ, মানে কোষে দেখি 8। তো কোষে দেখি 8-এর করবার আগে একটা প্রয়োগ আছে, 10 নম্বর প্রয়োগ, ঠিক আছে, পেজ নাম্বার 144, এই প্রয়োগটা খুব ভালো করে কিন্তু করবে তোমরা, প্রয়োগ নাম্বার 10। তারপরে আমরা কোষে দেখিতে চলে আসবো, কোষে দেখি 8। কোষে দেখি 8-এ প্রচণ্ড ইম্পর্টেন্ট হলো তোমার এই যে 6-এর দাগ, খুব ভালো করে করবে। 8-এর দাগ খুব ভালো করে কিন্তু অবশ্যই করে যাবে, ঠিক আছে, 8-এর দাগেরটা খুব ভালো করে করে যাবে। তারপরে তোমরা যেগুলো করবে সেটা হলো পেজ নাম্বার 147-এ তোমরা দেখে যাবে এই যে দেখো 10-এর দাগেরটা খুব ভালো করে করবে, 10-এর দাগেরটা, 10-এর দাগ প্রচণ্ড ইম্পর্টেন্ট। তারপরে এই যে দেখো 12-র দাগ প্রচণ্ড ইম্পর্টেন্ট, 12। তারপরে 13-র দাগ প্রচণ্ড ইম্পর্টেন্ট, 13। তারপরে 15 নয় 14-র দাগেরটাও প্রচণ্ড ইম্পর্টেন্ট, ভালো করে দেখে যাবে। তারপরে তোমরা লাস্ট যেটা করবে সেটা হলো 18-র দাগ, 18-র দাগও ভালো করে দেখে যাবে, ঠিক আছে। চোঙ কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, চোঙ থেকে প্রত্যেকবার কিছু না কিছু প্রশ্ন থাকে। এবারে আমরা চলে আসবো এমসিকিউতে। তোমাদের বলেছি কোন এমসিকিউগুলো ভালো করে করবে, যে এমসিকিউ এর মধ্যে অনুপাত রয়েছে, দেখো অনুপাত রয়েছে, সেই এমসিকিউ ভালো করে করবে। অনুপাত যেখানে রয়েছে, আবার দেখো 2-এর দাগের অঙ্কটাতে দেখো এখানে অনুপাত রয়েছে, দেখতে পাচ্ছ, তাহলে এটাও খুব ইম্পর্টেন্ট। অনুপাত, পার্সেন্টেজ, ঠিক আছে। পরিমিতির এমসিকিউ এর মধ্যে ইম্পর্টেন্ট কি জানো, যেগুলোতে অনুপাত আর পার্সেন্টেজ আর কোনো লেটার দিয়ে থাকে, এই যেমন দেখো এখানে এই যে দেখো অনুপাত রয়েছে, তাহলে এইটাও প্রচণ্ড ইম্পর্টেন্ট, ভালো করে করবে। তারপরে এবারে চলে আসো তোমরা সত্য মিথ্যা, এগুলো তো করবেই, এগুলোর কোনো সাজেশন হয় না। এই যে 20-র দাগে দেখতে পেয়েছো তো, এখানে দেখো লেটার দেখো রয়েছে, এই দেখো সি আর, দেখতে পেয়েছো, এই দেখো, তার মানে 2-এর দাগেরটা ভালো করে করবে।
এই দেখো অনুপাত, দেখতে পাচ্ছ অনুপাত, তার মানে 4-এর দাগেরটা ভালো করে করবে। এই দেখো পার্সেন্টেজ, তার মানে 5-এর দাগেরটা ভালো করে করবে। ঠিক আছে, চলো এবারে আমরা চলে যাব গোলকে। তাহলে এবারে আমরা চলে এসেছি গোলক। গোলকের এখান থেকে আমরা যেটা করব সেটা প্রচণ্ড ইম্পর্টেন্ট হলো প্রয়োগ নাম্বার 12। প্রয়োগ 12 খুব ভালো করে কিন্তু করে নেবে। তাছাড়া এই পেজে আর কিচ্ছু ইম্পর্টেন্ট নেই, যা আছে পেজ নাম্বার 184-তে। 184-তে তোমরা এইখান থেকে আরম্ভ করবে। এই যে 8-এর দাগ প্রচণ্ড ইম্পর্টেন্ট, 9-এর দাগের মতো ইম্পর্টেন্ট পৃথিবীতে আর নেই। ঠিক আছে, 12-র দাগ প্রচণ্ড ইম্পর্টেন্ট, ভালো করে করবে। 13-র দাগ প্রচণ্ড ইম্পর্টেন্ট, 14-র দাগ প্রচণ্ড ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো তোমরা কিন্তু ভালো করে করবে। এবার এমসিকিউতে আসি। এমসিকিউতে দেখো, এই দেখো অনুপাত, তার মানে এই অঙ্কটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। ঠিক আছে, আবার দেখবে এই দেখো অনুপাত, তার মানে এই অঙ্কটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে চলে আসো এইখানে, এই দিকে এই যে দেখো অনুপাত, তার মানে এইটা খুব ইম্পর্টেন্ট। তারপরে এখানে দেখো, এই দেখো লেটার রয়েছে, দেখতে পাচ্ছ লেটার, লেটার আছে মানেই এটা ইম্পর্টেন্ট অঙ্ক। তারপরে দেখো পার্সেন্টেজ, মানেই এটা ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, এই হয়ে গেল। এবারে আমরা চলে যাব শঙ্কুতে। তো দেখো এবারে আমরা চলে আসবো শঙ্কুতে। তো শঙ্কুতে আমরা প্রথমে প্রয়োগ নাম্বার 12 করব, প্রচণ্ড ইম্পর্টেন্ট প্রয়োগ নাম্বার 12 তোমরা করবে। এরপরে চলে আসবে কোষে দেখি 16-তে। কোষে দেখি 16-র যেগুলো ইম্পর্টেন্ট, 6-এর দাগেরটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এখানে দেখবে 9-এর দাগেরটাও কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। ঠিক আছে, 6, 9, তারপরে 10। 10 তো মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি এখানে লিখে রাখছি ভিভিআই বলে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 10-এর দাগেরটা। ঠিক আছে, আমি এখানে স্টার মার্কিং করে রাখলাম। তারপরে দেখো এখানে 11-র দাগেরটাও প্রচণ্ড ইম্পর্টেন্ট, 11-র দাগেরটা। তো এগুলো ভালো করে করবে। চলে আসবো আমরা এবার এমসিকিউতে। তাহলে এমসিকিউ যেরকম বললাম তোমাদের আর কি, যেগুলো ইম্পর্টেন্ট হয়, এই যে দেখো দেখতে পেয়েছো অনুপাত রয়েছে, অনুপাত রয়েছে, তার মানে এইটা ইম্পর্টেন্ট। আবার দেখো এই যে পার্সেন্টেজ দিয়ে কিছু একটা জানতে চেয়েছে, তার মানে এইটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। ঠিক আছে, 3-এর দাগেরটা। 4-এর দাগেরটা ইম্পর্টেন্ট, কারণ 4-এর দাগেরটা এমনি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভালো করে করবে। তারপরে দেখো চলে আসবে এইখানে, এই যে দেখো এখানে সব লেটার দিয়ে কিছু কিছু রয়েছে, এইটা ভালো করে করবে। আর এইখানে 14-র দাগে কোনগুলো ইম্পর্টেন্ট, এই যে দেখো 14-র দাগের তোমার ইম্পর্টেন্ট হলো 2-এরটা ভালো করে করবে। তারপরে 3-এরটা অবশ্যই ভালো করে করবে, কারণ এখানে সব লেটার দিয়ে জানতে চেয়েছে, লেটার আছে, ভালো করে করবে। তাছাড়া যেটা এখানে দেখো অনুপাত রয়েছে, তাহলে এইটাও কিন্তু খুব ভালো করে তোমরা করবে। আচ্ছা, 4-এর দাগেরটাতেও দেখো সব লেটার দিয়ে কিছু একটা রয়েছে, লেটার যেখানেই থাকবে ভালো করে করবে। তার মানে 14-র দাগের 1 বাদ দিয়ে এই যে এইগুলো ভালো করে করবে। আর লাস্ট একটা চ্যাপ্টার রয়েছে, সেটা হলো বিভিন্ন এই যে ঘনবস্তু সংক্রান্ত, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। তাহলে এইখান থেকে কি করবে, এইখান থেকে প্রথম পেজে কিছুই সেরকম ইম্পর্ট্যান্ট নেই, একমাত্র তোমরা 8-এর দাগেরটা করবে ভালো করে, 8-এর দাগেরটা। তারপরে এইখান থেকে তোমরা 15-র দাগেরটা ভালো করে একটু করবে। 15-র দাগেরটা এখানে খুব একটা ইম্পর্ট্যান্ট কিছু আসে না খুব একটা পরীক্ষাতে। ঠিক আছে, কিন্তু এমসিকিউ ভালো করে করবে, এখান থেকে সব করবে। এমসিকিউয়ে কিন্তু কোনো সাজেশান নেই এখানে, এমসিকিউ এসএকিউ কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই সব করবে। ঠিক আছে, खत्म। बाय बाय, टाटा, गुड बाय।